এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এখানে বর্ণিত চরিত্র, স্থান, ঘটনা বা সংলাপ কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রামের সঙ্গে সম্পর্কিত নয়। যদি কোনো মিল পাওয়া যায় তা সম্পূর্ণ কাকতালীয়। গল্পের উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক সচেতনতা, ন্যায়বোধ ও গ্রামীণ জীবনের প্রতীকী চিত্র তুলে ধরা। এতে কোনো ব্যক্তি, পেশা বা গোষ্ঠীকে ছোট করা বা অপমান করার অভিপ্রায় নেই। এক গভীর বনের ধারে ছিল আনন্দপুর নামে এক ছোট্ট গ্রাম। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে আলতোভাবে পড়ত আর হাওয়ায় ভেসে আসত পাখিদের মিষ্টি সুর। এই গ্রামের সবচেয়ে কৌতূহলী মেয়েটির নাম ছিল রিনা। তার চোখ দুটি সব সময় নতুন কিছু আবিষ্কারের নেশায় ঝলমল করত। গ্রামের প্রবীণতম মানুষ ছিলেন দাদুভাই। সাদা দাড়ি আর গভীর চোখ যেন হাজারো গল্পের ভাণ্ডার। রিনা, জানিস তো, বহু শতাব্দী আগে এই বনের গভীরে ছিল এক প্রাচীন মন্দির। সেখানে ছিল এক আশ্চর্য জাদুর কাঠি। কাঠিটা নাকি প্রকৃতির ভাষা বুঝতে পারত। গাছ, পাখি, পশু সবাই এর সাথে কথা বলতে পারত। সত্যি দাদু ভাই, তাহলে তো সেই কাঠি খুঁজে বের করা দরকার। এতে আমরা সবাইকে সাহায্য করতে পারবো। হ্যাঁ রে, কিন্তু সাবধান, কাঠিটা খুব শক্তিশালী। কেউ যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। রিনা এই গল্প শুনে মুগ্ধ হয়ে গেল। তার মনে একটাই চিন্তা, আমি যদি সেই কাঠিটা খুঁজে পাই। তার বন্ধু রাজু একটু ভীতু হলেও রিনার সবচেয়ে কাছের সাথী। রাজু, একদিন আমরা এই জাদুর কাঠিটা খুঁজে বের করব, ঠিক বলছি না? রিনা, দাদু ভাই বলেছিলেন তো জায়গাটা খুব ভয়ঙ্কর। আমি কিন্তু অন্ধকার জায়গায় যেতে চাই না। ভয় পেও না রাজু, আমি আছি তো। একদিন বর্ষার পর ঝলমলে দুপুরে তারা দুজন জঙ্গলে গেল পাতা কুড়োতে। হাঁটতে হাঁটতে তারা এসে পড়ল সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের কাছে। রিনা, আমরা কি ফিরে যাব? এখানে নাকি অনেক বিপদ আছে। না রাজু, ভয় পেও না, আমরা একটু দেখেই চলে যাব। হয়তো কাঠিটা এখানেই কোথাও আছে। তারা সাবধানে এগিয়ে গেল। এক বিশাল বটগাছের গুড়িতে তারা দেখতে পেল একটি ছোট গর্ত, লতায় ঢাকা। দেখো রাজু, ওই গর্তটার ভেতর যেন আলো ঝলমল করছে। না না, হাত দিও না ওখানে। কিন্তু রিনা সাহস করে লতাগুলো সরিয়ে হাত ঢোকালো। হঠাৎ তার আঙুলে ঠেকল এক ঠান্ডা মসৃণ বস্তু। সে ধীরে ধীরে সেটা বের করে আনলো। দেখো রাজু, এটা তো কাঠি, কিন্তু এটা আলো দিচ্ছে। কাঠিটির এক প্রান্তে ঝলমলে স্ফটিক আর চারপাশে খোদাই করা অদ্ভুত নকশা। রিনা কাঠিটা হাতে নিয়েই অনুভব করল যেন পুরো বন কথা বলছে তার সঙ্গে। ধন্যবাদ রিনা, তুমি আমাদের মুক্ত করেছ। পাখিরা গান গাইতে লাগলো। গাছপালা ঝরে পড়া শিশিরে ঝলমল করে উঠল। রাজুর ভয়ে উবে গিয়ে সে বিস্ময়ে তাকিয়ে রইল। রিনা, তুমি তো সত্যিই সেই কাঠিটা খুঁজে পেয়েছো। বাপরে, আমি ভাবতেও পারিনি কেউ পারবে। আমি কিছুই করিনি দাদু ভাই, কাঠিটা যেন নিজেই আমাকে খুঁজে পেয়েছে। এই খবর পৌঁছে গেল পাশের শহরের লোভী জমিদার প্রতাপ চৌধুরীর কানে। ওই কাঠিটা আমার চাই। আমি হলে এর শক্তি দিয়ে পুরো অঞ্চল শাসন করব। কিন্তু মালিক, রিনা নাকি কাঠিটা কাউকে দেবে না। না দেবে? দেখি কিভাবে না দে। প্রতাপ তার অনুচরদের নিয়ে আনন্দপুরে এলো। রিনা, কাঠিটা আমার হাতে দাও, না হলে এই গ্রাম পুড়িয়ে ফেলব। না, এই কাঠি প্রকৃতির। এটা কোনো মানুষের লোভ মেটানোর জন্য নয়। জমিদারের লোকেরা রিনার ওপর ঝাঁপিয়ে পড়ল। গ্রামের মানুষও লড়াইয়ে নেমে পড়ল, কিন্তু তারা সংখ্যায় কম। তখন রিনা কাঠিটিকে আহ্বান করল। হে বনদেবী, আমাদের রক্ষা করো। হঠাৎ কাঠিটি জ্বলে উঠল। আলোয় ভরে গেল চারদিক। বনের পশু পাখিরা ছুটে এলো। বাদররা অনুচরদের টেনে ধরল। পাখিরা ঠোকর মারল। হাতিরা সুর তুলে হুঙ্কার দিল। এই কি হচ্ছে? পালাও সবাই! ভয়ে প্রতাপ চৌধুরী আর তার লোকেরা পালিয়ে গেল। আনন্দপুর আবার শান্ত হয়ে উঠল। রিনা, আজ তুমি শুধু কাঠি নয়, প্রকৃতির আশীর্বাদও পেয়েছো। আমি শুধু চাই এই কাঠি সবাইকে শেখাক প্রকৃতিকে ভালোবাসতে। তারপর থেকে রিনা কাঠিটা মন্দিরের ধ্বংসাবশেষের পাশে রাখল, যেখানে সবাই দেখতে পেত। খরা এলে সে মেঘ ডাকত,
অসুস্থ পশুদের সুস্থ করত আর শিশুদের শেখাতো প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে ভালোবাসবে। এভাবেই আনন্দপুর হয়ে উঠল সুখী ও সমৃদ্ধ এক গ্রাম, আর রিনা হয়ে উঠল গ্রামের গর্ব, যে ছোট্ট মেয়েটি নিজের সাহস, ভালোবাসা আর প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব দিয়ে ইতিহাস গড়ে দিয়েছিল। সত্যিকারের শক্তি লুকিয়ে আছে জাদুতে নয়, আমাদের মনের ভেতরে। রিনা আমাদের শেখায় সাহস, ভালোবাসা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা থাকলে কোনো বিপদই বড় নয়। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাদের রক্ষা করে। তাই মনে রেখো, প্রকৃতির সঙ্গে লড়াই নয়, প্রকৃতির সঙ্গে বন্ধুত্বই হল আসল জাদু। যদি তোমার ভালো লেগে থাকে রিনা আর জাদুর কাঠির গল্পটা, তাহলে একটা লাইক দিও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন নতুন এমন গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের গল্পে। ততদিন পর্যন্ত ভালো থেকো, স্বপ্ন দেখো আর প্রকৃতিকে ভালোবাসো।